কথাটা শুনেন, আমি যদি ভুল বলি তাহলে আপনি আমাকে বলবেন। আমি যেটা বলছি যে স্টল ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি সাম্যবাদ? এটা কি মানবতাবাদ? বাঙালি স্লোগান, জয় বাংলা স্লোগান, আমাদের বাঙালি স্লোগান। বাংলাদেশের বইমেলায় তুল কালাম কাণ্ড। ঘটনার কেন্দ্রে তাসলিমা নাসরিনের একটি বই। নির্বাসিত লেখিকার বই বাংলাদেশের বইমেলায় স্টলে কেন? প্রশ্ন তুলে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সোমবার। একদল মৌলবাদী জনতা প্রথমে ব্যাপক ক্ষোভ প্রদর্শন ও পরে ভাঙচুর চালায় বইয়ের প্রকাশক সংস্থা সব্যসাচীর স্টলে। এই ঘটনার পরেই তাসলিমা নাসরিন ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সমাজ মাধ্যমে তাসলিমা লেখেন, বাংলাদেশের বইমেলায় প্রকাশক সব্যসাচীর স্টলে জিহাদি ধর্মীয় উগ্রপন্থীরা আক্রমণ করেছে। সরকার ওই উগ্রপন্থীদের সমর্থন করেছে এবং জিহাদি কার্যকলাপ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশে। অমর একুশে বইমেলার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এই ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। জানা গেছে, বইমেলায় ওই স্টলে বিভিন্ন বইয়ের মাধ্যমে নাস্তিকতা প্রচার করা হচ্ছে বলে প্রথমে সমাজ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এরপর মৌলবাদীরা স্টলটি ঘুরিয়ে দেওয়ার আহ্বান জানায়। প্রচুর সংখ্যায় লোকজন জড়ো হয়ে যান মেলা প্রাঙ্গণে ওই স্টলের সামনে। প্রথমে স্টলের সামনে স্লোগান তোলা হয়, তারপর প্রকাশককে রীতিমতো হেনস্থা করা হয়। ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন তাসলিমা। প্রশ্ন বলা হয়েছে যারা বলছে, আমি আমার কথাটা শুনেন, আমি যদি ভুল বলি তাহলে আপনি আমাকে বলবেন। আমি যেটা বলছি যে স্টল ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি সাম্যবাদ? এটা কি মানবতাবাদ? স্টল ঘুরিয়ে দেওয়া হবে, স্টল আমরা ঘুরাইছি না না, এই প্রশ্ন দেওয়া যারা আমার কথাটা বুঝেন ভাই, আপনি যাও আমি লিখ না বলেন, আপনি যাও আমি লিখ না, আমি লিখ না, আপনি নিজে দাও আমি লিখ, আপনি নিজে দাও আমি লিখ। এটা বাঙালি স্লোগান, জয় বাংলা স্লোগান, আমাদের বাঙালি স্লোগান। 24 না 24 আমি কি বলতেছি, আমি কেন বলছি যারা আমার প্রসঙ্গত, যে বইকে কেন্দ্র করে এত কাণ্ড সেটি হলো তাসলিমা নাসরিনের লেখা গল্পগ্রন্থ চুম্বন। প্রথম দিন থেকেই দোকান গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন প্রকাশক সঞ্জনা। সমাজ মাধ্যমে গত দুদিন এই নিয়ে সকলকে অবগত করে চলেছিলেন তিনি। আশঙ্কাও করা হচ্ছিল বড় ধরনের হামলার। সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে তাকে নজরবন্দি রাখা হয়েছে গোপন ঠিকানায়। এরই মধ্যে ওই অভিনেত্রী তথা প্রকাশকের সমাজ মাধ্যমের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বইমেলায় তার উপর হামলা হতে পারে এই আশঙ্কা ছিল। সোমবার রাতে হামলার সময় তাই অভিনেত্রীকে মেলা প্রাঙ্গণ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু দোকান বাঁচানোর চেষ্টা চালিয়ে যান তার স্বামী শতাব্দী ভব। শেষ পর্যন্ত দোকান বন্ধ করে তাকে যখন বার করে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই সময় ফের ভবর ওপর চড়াও হয় একদল মানুষ।
পুলিশ না থাকলে তিনি কতটা অক্ষত থাকতেন সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন সঞ্জনা ঘনিষ্ঠরা। কিছুদিন আগে বাংলাদেশে মুজিবরের স্মৃতি বিজড়িত বাড়িসহ সরকারের সমালোচকদের বাড়িতে হামলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তারপরই বইমেলায় এই ঘটনায় বাংলাদেশের মুক্তচিন্তার কতটা অবকাশ রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।